আজকে দেখেন বাংলাদেশে অনেকগুলো মানুষ, আমরা অনেক মানুষ, দুঃখজনক হলো সত্য, কোরআন আমরা পড়তে পারি না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। ইংরাজিটা বুঝি, কোচিং করি, ক্লাস করি, প্রাইভেট পড়ি, হাজার হাজার টাকা খরচ করে। গণিতটাও বুঝি, সায়েন্স বুঝি, বায়োলজি বুঝি, সব বুঝি, সব বুঝি, শুধু কোরআনটাই বুঝতে পারি না। আর যারাই দেখবেন কোরআন বোঝে, আলেম ওলামা মানুষ, এদেরকে বলা হয় মৌলবাদী, জঙ্গি। এরকম হয় কি হয় না বলেন তো? এদেরকে দামে দেয় না মোল্লা, মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, এরকমটা বলে। দেখেন, যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক ভালো, আপনি একবার নিজে চিন্তা করে দেখেন তো, যে আমার আপনার সংবিধান আল কোরআন, এই আল কোরআনের সাথে আমার সম্পর্কটা কীরকম? কতদিন আগে কোরআন স্পর্শ করেছি আর কতদিন থেকে কোরআন স্পর্শ করি না, খুলেও দেখি না কোরআন। শোকেসের মধ্যে আলমারির উপরে যত্ন করে রেখে দিয়েছি, কাপড় পেঁচিয়ে যেন ময়লা ধুলাবালি না পড়ে। এর জন্য কি আমাদের জন্য কোরআন এসেছে? অথচ আমরা কপাল পড়া, নিজের স্মার্টফোনটা হাজারবার দিনে স্পর্শ করি, হাজারবার স্ক্রলিং করি। অথচ কোরআন আমরা দিনে কতবার খুলি দেখেন তো। তো আমাদের হিসাব আল্লাহ পাকের কাছে আমরা কিভাবে দেব? আমার মাঝে মাঝে মরতেও ভয় লাগে। আল্লাহ, মরলে কি জবাব দেব? তাৎক্ষণিক মরণ তো আর বলে আসে না, যখন তখন আসতে পারে, কিন্তু মরবো যে, এটার জন্য আমার ভয় হয়। মরলে কি জবাব দেবো আল্লাহর কাছে? আজকে শুধু আমরা নিজেই খেয়ে পরে বাঁচবো এমনটা না, সবাইকে দেখতে হবে। সম্মানিত হাজিরিন, ত্যাগেই প্রকৃত সুখ। প্রকৃত সুখ দুনিয়াতে তারাই পেয়েছে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা ত্যাগ করতে জানে, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়, অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের সমস্যায় পড়ে। এই জীবনগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। সাহাবীদের জীবন আল্লাহ পাক কেন কবুল করেছেন? নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও এনারা মানুষের প্রয়োজনকে বেশি প্রাধান্য দিতেন, বেশি অগ্রাধিকার দিতেন।